আমার পাড়ায় সবাই থাকে, সামনে সবাই ব্যবসা করে, আমরা সবাই মিলে ভালোই ছিলাম। কিন্তু এমন জিনিস নিয়ে এসছি যার জন্য আজকে আমাদের সবকিছু পাড়া ছাড়া হতে হচ্ছে। কি অবস্থায় দেখো, বাচ্চারা বাচ্চা কাচ্চা নিয়ে খাবার পর্যন্ত নেই, কোনো পার্টি আসছে না যে করবো, আমরা ঘরও পাচ্ছি না। আর যে আমরা ঘর কি করে দেবো, কোথা দিয়ে দেবো? আমার বাবা একাই ইনকাম করে, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো আমরা? আজকে দেখো সবার কি পরিস্থিতি, বাচ্চাদেরকে কোথায় গিয়ে বসে রয়েছে দেখো তোমরা। আমরা তো হেল্প পাচ্ছি না, জল মানছে না। এই যে জলে দেখো ঘরে কি অবস্থা, পুরো ভিজে গেছে, কোথায় যাবো আমরা, কার কাছে যাবো? হঠাৎ করে এখন যদি বলা তোমরা কোথাও যাও এখান থেকে, আমরা যেতে পারি? আমরা আজকে 50-60 বছর ধরে এখানে থাকি। আমরা আজকে ধীরে সুস্থে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এখান থেকে বেরোয় যাইতাম। আজকে ওনারে ভোট দিয়ে আমাদের এই বিপদ হলো। ভোটে আসলো আর আমাদের শেষ করে দিল। কোথায় যাবেন? কোথায়? বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কত ফ্যামিলি আছে? আমরা 3 জন, একটা ছোট বাচ্চা। আজকে বর্ষার দিন, এই টাইমটায় আমাদের এভাবে তারাই দেওয়া উচিত হয়েছে। আজকে যদি শীতকালেও করতো এই কাজটা তাহলেও হতো। আজকে আমাদের জিনিসপত্র ভিজাই টিজাই নিয়ে আমরা কিভাবে দিয়ে উঠবো? কিছু কিছু লোকের ঘর আছে, তো তাদের জায়গা কেনা আছে। 50 খানা 49 খানা পেন্ডিং আছে আমাদের টাকা, 49 খানা পেন্ডিং হবে। 5 থেকে 6 খানা লোকের জায়গা কেনা আছে, আর কারোর ঘর বাড়ি নেই। এরা তো সাধারণ মানুষ, দিন আনে দিন খায়। এরা এখন সবাই ভাড়া বাড়িতে যাচ্ছে। এবারে সবাই দুর্নীতিতেই আছে।